हे एवरीवन वेलकम बैक टू माय चैनल पाइल्स मेकओभारे आज के নিয়ে চলে এসেছি আজকে আবার একটা টিউটোরিয়াল। আজকে টিউটোরিয়ালটা হচ্ছে আমাদের সামনে যেহেতু গণেশ পুজো আসছে তার জন্য একটা লুক করেছি। আজকে মারাঠি লুকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে দেখো। পুরো ভিডিওটা কিন্তু ফুল ওয়াচ করো, একটু স্কিপ করো না। মারাঠি লুকে যেরকম সাজে আমি সেই ধরনের আজকে সাজার চেষ্টা করেছি, যতটা পেরেছি চেষ্টা করেছি। এবার বাকিটা তোমরা বলবে আমাকে কেমন লাগছে আজকে মারাঠি লুকে, কীরকম ভিডিও দেখতে চাইছো আমার কাছ থেকে। মেকআপ সম্বন্ধে তোমরা যদি কিছু জানতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যেহেতু আমাদের দুর্গাপুজো আসছে সেই প্রত্যেকটা দিনের আমি টিউটোরিয়াল আনার চেষ্টা করব। চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা প্রথমে এখানে আমি একটা গ্রিপ স্প্রে দিয়ে নিলাম ফার্স্টে। এই স্প্রেটা তোমরা প্রথমে, মধ্যে এবং শেষেও তোমরা দিতে পারবে। বেসিক্যালি এটা মেকআপটাকে একদম সেট করে দেবে, খুব ভালো একটা স্প্রে। তারপরে আমি এখানে ব্যবহার করছি ওয়াটার জেল, একটা ময়শ্চারাইজার। এখানে ওয়াটার জেল ময়শ্চারাইজার আমি এখানে নিয়েছি হচ্ছে অ্যাকোয়াব্লাস্টের একটা ওয়াটার জেল ময়শ্চারাইজার। এটাও খুবই একটা ভালো ময়শ্চারাইজার, স্কিনটাকে খুব হাইড্রেট করে রাখে। এটা 12 মাস তোমরা ইউজ করতে পারবে, শীত গ্রীষ্ম বর্ষা 12 মাস ইউজ করতে পারবে। খুবই একটা ভালো ময়শ্চারাইজার, স্কিনে আমাদের ওয়াটারটাকে ব্যালেন্স করে রাখে। তারপরে এখানে আমি প্রাইমার ইউজ করলাম। প্রাইমারটা এখানে দিয়েছি এসওভেসের একটা প্রাইমার। এটাও খুবই একটা ভালো প্রাইমার, এটা সিলিকন বেস প্রাইমার। অল স্কিন টাইপ, সব স্কিনই তোমরা এটা ব্যবহার করতে পারবে। আর এটা যেহেতু সিলিকন বেস প্রাইমার, এটা তোমরা বেসিক্যালি গরমকালে, আমাদের এখানে তো গরমটাই বেশি থাকে, তার জন্য গরমকালে তোমরা এটা ব্যবহার করতে পারবে। আর শীতকালের প্রাইমারটা আলাদা থাকে। তারপর এখানে আমি দিয়ে নিচ্ছি হচ্ছে আমার যেখানে যেখানে ব্ল্যাক স্পটগুলো আছে সেই জায়গাগুলোকে আমি হাইড করে নিয়েছি। এখানে যেই জায়গাগুলোকে হাইড করছি সেটা হচ্ছে ফরএভার 52 এর একটা মিনি প্যালেট থেকে এখানে আমার একটা রেড কালারের কনসিলার নিয়ে আমার ব্ল্যাক স্পটগুলোকে হাইড করে নিচ্ছি। তারপর এখানে দিচ্ছি সেম প্যালেট থেকে একটা আমার স্কিন টোন যেই কালারে সেই স্কিন টোন অনুযায়ী একটা কনসিলার। আমার ব্ল্যাক স্পটে যেখানে যেখানে আমি রেড কালারটা ইউজ করেছিলাম, রেড কনসিলারটা ইউজ করেছিলাম, সেই জায়গাগুলোর ওপরে আমি আমার স্কিন টোনের যে কনসিলারটা আছে সেই স্কিন টোনের কনসিলারটা দিয়ে আমি জায়গাগুলোকে নিউট্রালাইজ করে নিচ্ছি। এটা তোমরা যেই জায়গাগুলোতে রেড কালারটা দিয়েছো, রেড কালারের কনসিলারটা দিয়েছো সেই জায়গাগুলোও দিতে পারো, অথবা পুরো মুখেও তোমরা ইউজ করতে পারো। দুইভাবেই করতে পারো, কোনো অসুবিধা নেই। তা আমি মোটামুটি পুরো মুখেই ইউজ করছি। রেড কালারটাকেও ঢাকতে আমার সাহায্য হচ্ছে, প্লাস পুরো স্কিন টোনটা একটা ব্যালেন্সে চলে আসে। তারপর এখানে আজকে আমি রিকোডের একটা ফাউন্ডেশন ইউজ করেছি। এটাও একটা খুব ভালো একটা ফাউন্ডেশন, এটা ওয়াটারপ্রুফ হয়ে যাবে। এটা হচ্ছে বলে দিচ্ছি তোমাদের, এটা রিকোডের ওই স্টোল দা শো ম্যাট লেমোনিয়াস ফাউন্ডেশন, খুবই ভালো একটা ফাউন্ডেশন। এটার সাথে আমি, যেহেতু আমার ফাউন্ডেশনটা একটু আমার স্কিন টোন থেকে একটু বেশি ফেয়ার, তার জন্য এটার সাথে আমি পিএসসির একটা ডার্ক টোনের একটা ফাউন্ডেশন মিশিয়ে আমি ব্যবহার করেছি। তারপর পুরো মুখটাকে আমি মেকআপটাকে সেট করে নিচ্ছি একটা রিকোড না ফরএভার 52 এর একটা হোয়াইট ব্যানানা পাউডার দিয়ে। তারপর যেহেতু আমি এখন আই মেকআপ করব আর আইব্রোটা করব, তার জন্য চোখের তলায় আমি
একটা পাউডার ইউজ করে নিলাম, সেম যেই পাউডার দিয়ে আমার পুরো মেকআপটাকে আমি সেট করেছিলাম সেই পাউডারটা দিয়ে চোখের তলায় আমি দিয়ে দিলাম, যাতে চোখের উপরে যে আইশ্যাডোগুলো গুঁড়োগুলো পড়বে সেটা যেন আমি ঝেড়ে ফেলতে পারি, আমার স্কিনের সাথে যেন কোনোভাবেই সেটা আইশ্যাডোগুলো কালারটা আটকিয়ে না থাকে। তারপর এখানে আমি কাজল ব্যবহার করছি, ফরএভার 52 এর একটা কাজল ব্যবহার করছি। এটাও খুবই ভালো একটা কাজল, খুবই ভালো একটা কাজল। আর আমি লিপস্টিক এখানে ব্যবহার করছি ফরএভার 52 এর একটা রেড লিপস্টিক আমি এখানে ব্যবহার করছি। যেহেতু প্রথমে ভেবেছিলাম যে একটা ম্যাট লিপস্টিক আমি ইউজ করব, আর আমার মুখে ম্যাট লিপস্টিকটা খুব একটা ভালো লাগে না, তার জন্য আমি রেড কালারটা ইউজ করলাম। তা আজকের লুকটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমাদের মেকআপ সম্বন্ধে যদি কিছু জানার থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো টাটা।